ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে তাদের মধ্যে সকল বিপক্ষের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আমরা সিটি কর্পোরেশনের মোড়ে আমরা রয়েছি। সিটি কলেজের মোড়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। নিউ মার্কেট এলাকা থেকে নিউ মার্কেটের মধ্যে কিন্তু ছাত্র শিবিরের যারা যে মিছিলটি সেটি কিন্তু সিটি কলেজ মূল পর্যন্ত আমরা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। দুই পক্ষের মধ্যে দেওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। দৃশ্য দেখতে পাচ্ছেন যে ইট পাটকেলের ঘটনা ঘটছে। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুই পক্ষের মধ্যে যে দেওয়া পাল্টা দেওয়া বা সংঘর্ষের ঘটনা কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি আমরা দেখতে সিটি কলেজের সম্মুখে কিন্তু দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু সিটি কলেজের যে অংশটি রয়েছে সেই অংশে তারা অবস্থান করছিল। অপর প্রান্ত থেকে নিউ মার্কেট মোড় থেকে কিন্তু ছাত্র শিবিরের যারা মিছিলকারী বা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু সেই দিক থেকে কিন্তু তাদেরকে দাওয়া দিয়ে নিয়ে গেছেন। দেখতে পাচ্ছি সেই নিউ মার্কেটের পরে যে সিটি কলেজের মূর্তি রয়েছে, মন্দির মূর্তি, সেই মূর্তি আমরা দেখতে পাচ্ছি যে উত্তেজনাকর পরিস্থিতি, ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে যে সংঘর্ষ সেটি চলছে। দুই পক্ষের মধ্যে কিন্তু আমরা উত্তেজনাকর পরিস্থিতি দেখতে পাচ্ছি। দুই পক্ষের মধ্যে লাঠিসোঁটা এবং ইট পাটকেল নিয়ে তারা সংঘর্ষে জড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে দুই পক্ষের মধ্যে যে মারামারি, অর্থাৎ যে ক্যাম্পাস অবস্থানটি কিন্তু তারা কিন্তু যে নিউ মার্কেট এলাকা থেকে অর্থাৎ নিউ মার্কেট মোড় থেকে ছাত্র শিবিরের সদস্যরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে। সেই অবস্থান থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা সিটি কলেজের প্রাঙ্গণে তারা চলে যাচ্ছে। এর আগে কিন্তু ছাত্র দলের যারা নেতৃবৃন্দরা ছিলেন তারাও কিন্তু সিটি কলেজের মূল অবস্থানে তারা ছিলেন। বিপক্ষের মধ্যে কিন্তু উত্তেজনা আছে, তার বিপক্ষের মধ্যে লাঠি সেখানে কিন্তু মারামারিতে জড়িয়েছে তারা। লাঠি সেখানে ধাওয়া দিয়ে নিয়ে যাচ্ছে। আমরা ঠিক নিউ মার্কেটের পরে সিটি কলেজের আগে যে মূর্তি রয়েছে মন্দির এলাকায়, সেই মোড়ে আমরা অবস্থান করছি। মূলত এই জায়গায় কিন্তু ছাত্র শিবিরের যারা নেতৃবৃন্দ রয়েছেন এখানে অবস্থান নিয়েছে। এর যে সিটি কলেজ এলাকা রয়েছে সেই সিটি কলেজের গেট এলাকা কিন্তু ছাত্র দলের নেতৃবৃন্দরা রয়েছেন। ছাত্র শিবিরের যারা নেতৃবৃন্দ রয়েছে নিউ মার্কেট এলাকা থেকে তারা মিছিল আকারে কিন্তু এখানে আসছিলেন সিটি কলেজ সম্মুখে, কিন্তু তারা সেখান থেকে তারা আবার এদিকে চলে আসছেন। এর আগে কিন্তু আমরা জানি যে সিটি কলেজ এলাকায় গ্রাফিতিতে গুপ্ত সংগঠন বা গুপ্ত লেখা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা সেটি ঘটছে। তারা ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা কিন্তু তারা মাধ্যমে কিন্তু নিউ মার্কেট এলাকায় তারা
যে বিক্ষোভ বা বিক্ষোভ মিছিল করার কথা ছিল সেটিকে নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করেছিল ঠিক বিকাল 4টার দিকে। পাশাপাশি কিন্তু আগে থেকে কলেজ ক্যাম্পাসে ছাত্রদল নেতৃবৃন্দরা ছিলেন, অর্থাৎ সংগঠনের ঘটনার পর্যায়ে কিন্তু তারা এখানে অবস্থান করেছে। দেখতে পাচ্ছি যে সিটি কলেজের সম্মুখে যারা ছিল তারা কিন্তু এই জায়গা থেকে তারা কিন্তু ডাকছেন চলে যেতে বলছে সিটি কলেজ এলাকা অবস্থান ছিল তারা কিন্তু সক্রিয় হয়ে এদিকে অগ্রসর হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর নেতৃবৃন্দ লেখা রয়েছে, দুই পক্ষের পাল্লা দেওয়ার ঘটনা ঘটছে, ইট পাটকেল লেখকের ঘটনা ঘটছে, সেদিক শুনে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু যে সিটি কলেজের মোড় রয়েছে, নিউ মার্কেট আছে, যে মূর্তি রয়েছে মন্দিরের, সেই মন্দির এলাকায় আমরা উপস্থিত রয়েছি। কালী মন্দির যেটা বলে, কালী মন্দিরের আগে মূর্তি রয়েছে সিটি কলেজের, সেইখানে আমরা অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি প্রাঙ্গণ এলাকায় ছাত্রদলের নেতৃবৃন্দরা রয়েছে। আমরা যে প্রান্ত অবস্থান করছি এখানে ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা অবস্থান করছেন। অপর দিকে সিটি কলেজের সম্মুখ অংশ কিন্তু ছাত্রদলের নেতৃত্ব নিউ মার্কেট এলাকায় কিন্তু আগে থেকে ঘোষিত যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু যে অতিক্রম করার পরে কিন্তু ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা এখানে সিটি কলেজের দিকে এগোচ্ছিলেন। এর আগে থেকে কিন্তু ছাত্রদলের নেতৃবৃন্দরা সিটি কলেজ এলাকায় অবস্থান করছিলেন সংঘর্ষের পর থেকেই। তারা এখানে মিছিল নিয়ে এই কালী মন্দির মোড় এলাকায় অবস্থান করার সাথে সাথে তাদের মধ্যে পাল্টা দেওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে, সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি কোতোয়ালি থানা পুলিশের একটি টিম কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। দুই পক্ষের মধ্যে কিন্তু যে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা সেটি চলমান রয়েছে। এই আইন শৃঙ্খলা বাহিনী, আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা, তারা কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী প্রচুর ইট বিপক্ষের মধ্যে কিন্তু দেওয়া পাল্লা দেওয়া ঘটনা ঘটছে। আমরা নিরাপত্তার কথা মাথায় রেখে কিন্তু আমরা আগুচ্ছি, সরাসরি এসে দেখে আমরা অবস্থান করতে পারছি না, কারণ প্রচুর ইট পাখা লিখতে পারবেন লাঠি পেটার ঘটনা ঘটছে। এক অপরকে কিন্তু তাদেরকে দেওয়া পাল্টা দিয়ে দৌড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ঘটনাস্থলে প্রবেশ করেছে। কোতোয়ালি থানা কোনো কর্মকর্তারা এখানে রয়েছেন, তারা কিন্তু সিটি কলেজের যে প্রান্ত রয়েছে সেই প্রান্তে চলে যাচ্ছেন। মূলত আমরা যে জায়গায় অবস্থান করছি, কালী মন্দির এলাকার যে মূর্তি রয়েছে সেই মোড়ে অবস্থান করছি। এই মোড়ে কিন্তু ছাত্র শিবিরের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। তারা মূলত নিউ মার্কেট এলাকায় যে বিকাল 3টা থেকে যে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল, সেই বিক্ষোভ মিছিলের আয়োজন অর্থাৎ মিছিলটি নিয়ে কিন্তু তারা এই জায়গায় এসেছেন। এরপর কিন্তু ক্যাম্পাস থেকে অর্থাৎ সিটি কলেজের ক্যাম্পাস থেকে ছাত্রদলের নেতৃবৃন্দরা তারা সম্মুখে অগ্রসর হয়েছিল ছাত্র শিবিরের মিছিলের দিকে। এর মধ্যে কিন্তু দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা, লিখের ঘটনা ঘটছে। আমরা দেখতে পাচ্ছি যে থানা পুলিশের নেতৃবৃন্দরা এখানে রয়েছে।
কারণ প্রচুর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। আমরা যে নিরাপত্তার কথা মাথা রেখে কিন্তু আমরা অগ্রসর হচ্ছি। বিপক্ষের মধ্যে প্রচুর কিন্তু দেওয়া ঘটনা ঘটছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা রয়েছি। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে যারা অবস্থান নিয়েছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগে থেকেই ছিল, তারা সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি কলেজের ক্যাম্পাসে কিন্তু অধ্যক্ষকে আমরা দেখতে পাচ্ছি, শিক্ষক যারা আছেন তারা রয়েছে। মূলত সেখানে কোনো ছাত্রদেরকে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না, তারা কিন্তু তারা সতর্ক অবস্থান রয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারাও এখানে রয়েছেন। মূলত বাহির অংশে কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা ঠিক সিটি কলেজের যে গেট রয়েছে সেই গেটে আমরা অবস্থান করছি। মূলত সকালে কিন্তু সিটি কলেজের যে ক্যাম্পাস রয়েছে, ক্যাম্পাসে গুপ্ত লেখাকে কেন্দ্র করে কিন্তু দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু দুই পক্ষের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি সেটা ঘটছে। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করছে, দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। তারা মূলত যারা ছাত্র দলের সদস্যরা তারা কিন্তু সিটি কলেজ ক্যাম্পাস এলাকায় ছিল। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মূলত এই জায়গায় ছাত্র দলের যারা নেতৃত্বে রয়েছেন তাদেরকে ধাওয়া দিয়ে কিন্তু ছাত্র শিবিরের নেতৃত্ব তাদেরকে নিয়ে গেছেন। সেই জায়গায় অর্থাৎ মধ্যকারে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে কিন্তু যে আইন শৃঙ্খলা যে উত্তেজনাকর পরিস্থিতি সেটি স্বাভাবিক করার চেষ্টা করতে সেই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। Adiós, hey. আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা দুই পক্ষের মাঝখানে অবস্থান করে ছাত্র দলের যারা নেতৃত্ব রয়েছেন তারা রাস্তার অর্থাৎ সিটি কলেজের যে মেন গেট রয়েছে সেই মেন গেটের পশ্চিম পাশে অবস্থান করেছিল, আর ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা পূর্ব পাশে অবস্থান করেছিল। সেই ছাত্র দলের নেতৃবৃন্দকে কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দাওয়া দিয়ে পশ্চিম দিয়ে দিয়ে গেছেন এবং যারা ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু সিটি কলেজের যে সম্মুখ অংশটি রয়েছে সেই অংশে তারা অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবিরে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এতক্ষণ কিন্তু খালি মন্দিরের যে মূর্তি রয়েছে সেই মোড়ে অবস্থান করছিল, সেখানে কিন্তু সংঘর্ষ করায়। এরপর ছাত্র দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে পুলিশ দাওয়া দিয়ে কিন্তু পশ্চিম দিকে নিয়ে গেছেন। এই মুহূর্তে কিন্তু ছাত্র শিবিরে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সিটি কলেজের যে গেট রয়েছে সেই গেটে তারা অবস্থান করছেন। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা আসার পর কিন্তু দুই পক্ষকে দুই পাশে সরিয়ে দেওয়ার পর আপাতত যে
ব্যাপক যে সংঘর্ষের ঘটনা সেটা আপাতত স্থির রয়েছে। ছাত্রশিবিরের যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু স্লোগান দিয়ে তাদের যে মিছিল শুরু হওয়ার যে জায়গাটি নিউ মার্কেট মোড়, সেই মোড়ে তারা চলে গেছেন। আমরা দেখতে পাচ্ছি যে সিটি কলেজের যে পরিস্থিতি সেটি বলা চলে যায়। সিটি কলেজের যে ভিতরের দৃশ্য যদি আমরা বলি, সিটি কলেজ যারা যারা ভিতরের ক্যাম্পাসে কিন্তু যারা শিক্ষক প্রশাসন রয়েছে তারা কিন্তু সেখানে রয়েছে। যে একটু বলেন কি অবস্থা, বলেন লাইভে আছি আমরা, কি অবস্থা এখন? তো আমরা দেখতে পেলাম যে অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা ছাত্র শিবির একটা সুশৃঙ্খল সংগঠন হিসেবে আমরা শান্তি এবং শৃঙ্খলায় বিশ্বাসী, কিন্তু বিনা উস্কানিতে আজকে সকালে আমাদের সাধারণ ছাত্ররা ক্লাস করতে সময় আমাদের শিক্ষক এবং সাধারণ ছাত্রদের উপর অতর্কিত হামলা করা হয়েছে, একেবারে বিনা উস্কানিতে। আমাদের ছাত্র শিবির সরকারি সিটি কলেজ শাখা গতকাল ওদের যে গতকাল গ্রাফিতি ছিল, ওদের গ্রাফিতিগুলো নষ্ট করা হয়েছে, ওদের ফেসবুক থেকে নষ্ট করা হয়েছে। এর প্রতিবাদে ওনারা আজকে প্রিন্সিপালকে সুযোগ সাক্ষাৎ করতে গেছে, আসার পরে ওনাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা ছাত্র শিবিরের একজন সদস্যের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। তারা তাদের যে বক্তব্য সেটি তারা উল্লেখ করেছেন। আমরা সরাসরি যে মুহূর্তে মূলত সংঘর্ষ শুরু হয়েছিল, যে মোড়ে মূলত সংঘর্ষের ঘটনা ঘটেছে, মূলত তাদের আগে থেকে কর্মসূচি ছিল বিকাল 4টায় নিউ মার্কেট মোড় এলাকায় যে সিটি কলেজের যে একটা লেখা নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ, সেটির প্রতিবাদে কিন্তু তৎকালীন ছাত্র শিবিরের একটি বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কথা ছিল। ঠিক সময় তারা শুরু করে যে কালীবাড়ি মোড় রয়েছে, সেই মোড়ে আসা মাত্র কিন্তু অপর প্রান্ত অর্থাৎ সিটি কলেজ মোড় অর্থাৎ সিটি কলেজের গেট এলাকায় ছাত্রদলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু সেই অংশ থেকে তারা একটি মিছিল নিয়ে ছাত্র শিবিরের যে মিছিল সম্মুখ অংশ, সেই অংশ থেকে তারা অগ্রসর হয়েছিল। এর মধ্যে কিন্তু দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা করে একে অপরের সাথে দাওয়া পাল্লাতে এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপরে কিন্তু ব্যাপক সংঘর্ষ চলে। এক পর্যায়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য, থানা পুলিশের যারা সদস্য থাকলে তারা উদ্বোধন কর্মকর্তা তারা এসে পরিস্থিতি বুঝে কিন্তু দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে কিন্তু দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেওয়ার পর এখন কিছুটা স্বাভাবিক রয়েছে। এতক্ষণ পর্যন্ত যে যান চলাচল সেটি বন্ধ ছিল দুই প্রান্ত থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূলত এই যে কালীবাড়ি মোড় রয়েছে, সেই মোড়ে মূলত তারা দুই পক্ষের মধ্যে অর্থাৎ ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরে কিন্তু অর্থাৎ যারা এখানে অবস্থান নিয়েছিল, এরপরে কিন্তু যারা ছাত্র শিবিরের নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু একে অপরের ছাত্র দল দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সেটি ঘটার পর কিন্তু ছাত্র দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ছিলেন যে কালীবাড়ি মোড়ের পশ্চিম প্রান্তে, তারা কিন্তু সেদিকে দাওয়া করে পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা মাঝ পথে অবস্থান করে দুই পক্ষকে সরিয়ে দিয়েছে। এই মুহূর্তে ছাত্র দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সিটি কলেজের মেইন গেট রয়েছে, সেই গেটের পশ্চিম প্রান্তে অবস্থান করছে। আর ছাত্র শিবিরের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা নিউ মার্কেট এলাকার দিকে তারা স্লোগান দিয়ে এখান থেকে সরে গেছেন। আমরা এখন দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন, কোতোয়ালি থানা পুলিশের যারা সদস্য তারা কিন্তু এখানে অর্থাৎ মূল যে ক্যাম্পাসে যেই জায়গায় সংঘর্ষের সূত্রপাত, সেই জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান থেকে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যদি এখানে সর্বশেষ যদি পরিস্থিতি যদি আমরা বলি, আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু যে মূল জায়গাটা অর্থাৎ সিটি কলেজের যে সম্মুখ অংশটি রয়েছে, প্রধান গেট রয়েছে, সেই প্রধান গেটে কিন্তু ছাত্র দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে সরিয়ে দিয়ে আর ছাত্র শিবিরের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু তাদের যে মিছিলের কেন্দ্রবিন্দু ছিল সেই জায়গায় তারা চলে গেছেন। এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সিটি কলেজের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকে অবস্থান নিয়েছেন কিছু সদস্য, আর কিছু সদস্য তাদের যে টহল কার্যক্রম আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেটি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা ছাত্র দলের নেতৃবৃন্দকে সেই দিকে
পাঠিয়ে দিয়ে বা সেদিকে দাওয়া দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু যে ঘটনাস্থল রয়েছে সেই ঘটনাস্থলেই তারা প্রদক্ষিণ করছেন বা টহল কার্যক্রম জোরদার করছেন। আচ্ছা, কি অবস্থা এখন? না, পরিস্থিতি স্বাভাবিক ইনশাল্লাহ। আমার নিউ মার্কেট কেন্দ্রিক ছিল আমাদের ওই যে শিবিরের প্রোগ্রাম, আমরা শিবির ওইখানে প্রোগ্রাম শেষ করছি, ওরা প্রোগ্রাম শেষ করছে, শেষ করে এদিকে মুভ করছে। এখন এদিকে মনে হয় বিক্ষিপ্ত অবস্থায় কারাগারে ওরা যার পথে হয়তো বা কোথাও গন্ডগোল হয়েছে, বাট আমাদের এলাকা হয় নাই। তারপর আমরা এই পর্যন্ত আসছি, একদম সিটি কলেজ পর্যন্ত আসছি। আসা এই মুহূর্তে এখানে আমরা এসে কোনো কিছু পাইনি। হ্যাঁ, আসলে স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর আমরা থানা পুলিশ এখানে রয়েছেন। তিনি বলেছেন যে এখন আপাতত তারা আসার পর স্বাভাবিক রয়েছে। আমরা মূলত এখন দাঁড়িয়ে রয়েছি যে নিউ মার্কেট মোড়ের যে কালীবাড়ি মোড় রয়েছে সিটি কলেজ এলাকার, সেই মোড়ে অবস্থান করছি। এই জায়গার মধ্যে আগে থেকে ঘোষিত ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিলটি রয়েছে, আগে যে একটা লেখাকে কেন্দ্র করে যে সংঘর্ষ, সেটির প্রতিবাদে কিন্তু বিকাল 4টায় ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা কিন্তু একটি বিক্ষোভের ডাক দিয়েছিল। সেই বিক্ষোভের ডাকে কিন্তু ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সেখানে জমায়েত হয়। জমায়েতের এক পর্যায়ে তারা একটা বিক্ষোভ মিছিল নিয়ে সিটি কলেজের যে কালীবাড়ি মোড় রয়েছে সেই মোড়ের দিকে অগ্রসর হয়েছিল। পাশাপাশি ছাত্র দলের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারাও সিটি কলেজের যে সম্মুখ অংশ রয়েছে সেই অংশ তারা আগে থেকে ছিল। এর আগে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ক্যাম্পাসে অবস্থান করছে, তারা হতাহত হয়েছিল। আমরা তাদের সাথে কথা বলেছিলাম। এরপরে যে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ মিছিল নিয়ে আগানোর পর তারাও অগ্রসর হয়েছে, তার মধ্যে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটছে, ব্যাপক সংঘর্ষ চলে। এরপরে এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা অবস্থান নিয়ে বিপক্ষকে সরিয়ে দিয়ে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম নগরীর সিটি কলেজ এলাকায় একটি লেখাকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা। এর পরবর্তীতে ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিল, পরবর্তী সংঘর্ষ, সেটি সর্বশেষ।